এটা হইল রাহলাতু ইবনে বতুতা। ইংলিশ ট্রান্সলেশনও কিছু বেশ কম হয়ে গেছে কি পড়েছি বাংলাতেও। এইটা মূল আরবি কিতাব। ওখান থেকে প্রথম প্রশ্ন যে মরক্কোর তার বাড়ি আফ্রিকার শেষ প্রান্ত, তার লক্ষ্য উদ্দেশ্যের মাঝে যেখানেও গেছেন বড় বড় আউলিয়া কেরামর খানেকার জাউয়ার মাঝে থাকছেন এবং জিয়ারতও করছেন। দিল্লিতে আসলা ইনতাকি তার লক্ষ্য উদ্দেশ্য যে ওলি হজরত শাহজালাল রহমতুল্লাহ জিয়ারত করতে আইয়ার। এই সময় তাই দুনিয়াত নাই না আসেন, তার লোকের দেখা করা এমন এস্ক মহব্বতের সাথে রওনা হয়েছে যে এই মায়ায় করতে গিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ দিলর মাঝে এইটা অলি ওগুলোর কষ হয় যে ওলা একজন মানুষ এইটা তাই আগুই আনবার লাগে মানুষ ফাটাইলে এই সময় মোবাইলও আসিল না, সিটিও নাই। আইরা কোনবাই দিয়ে যে তিব্বতর দিক থেকে আইরা পাহাড় অঞ্চল অতিক্রম করে আইরা কিতায় আনে বাহন থেকে বড় হইল এমন এক এস আর জ্বালা পয়দা হয়েছে যে জেলাও কি অলির লোকে আমি দেখা করতাম। আরেকটা তার খবরই গেছে গে সিলেট থাকি 2 দিনের পথ দূরে রয়েছি আমি ফাড়র মাঝে। আমার লোকে 60 জন মানুষের দেখা হইল। আরো গিয়ে এবার ওলাম্মা কাসাত্তু জিয়ারত হাজা শেখ, আমি যখন ইচ্ছা করলাম দৃঢ় প্রত্যয় হৃদয়ের মধ্যে এই আশা নিয়ে রওনা হইলাম যে আমি শাহজালালের সঙ্গে সাক্ষাৎ করব। লাকিয়ান আরবাতুম মিন আসহাবি আলা মাসিরাতি ইয়াউমিন মিন মাওদি'i সাকনাহু, 4 জন লোকের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। কোন জায়গার? এখনো 2 দিনের পথ রয়েছে বাকি ছিল যাইবার। 4 জন ইনতেন খেয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ মায়ার অলিয়গল এনতে ফাটাইছই যেগুলা একজন মানুষ আইরা তানে দিনের পথ 2 দিনের পথ দূরে রয়েছেন। ওই সময় ওই 4 জন লোকে দেখা হয়েছে। এর বাদে فأخبروني أن الشيخ قال للفقراء الذين معه قد جاءكم سائح من المغرب, এখানে একজন ভ্রমণকারী মরক্কো থেকে আসতেছেন, মাগরিব থেকে, ওখান থেকে আইছেন। ফাস্তাকবালু, এনে রিসিপশন করো, আগুইয়া গিয়ে আনো। ওয়ান্নাম আতাউ লিযালিকা বিআমরি শেখ ওয়ালাম ইয়াকুন ইনদাহুল মিন আমর, আমার বিষয়ে তাই আগে অবগত নাই। ওভাবে শাহজালাল রহমতুল্লাহ পড়াই দেখা গেল যে কষ যে জিনিস কষ ঠিকটা ইন্তেকালের বাদে হয়। এরপরে কইরা কোনো ইলিম আসিল না, কষ হয়েছে। এখানে খাস মসজিদ কইলা মনে যে বুজুর্গ হল দুনিয়াতে গেছেন গিয়া টান টানো ইশারা হয়, কষ হয় যে ওই একজন মানুষ আর এগুলো জানে। ফাইল বলা করে বুঝাইছি কিতাব বার করিয়া দফন করে যে সময় আমরা মুর্দা গোসল দেওয়াই বইয়া লইয়া যাই, সব তার রুহে বুধবাই সে লইয়া যাইরা সে কিতা করডা ওভাবে কষ জিনিসটা ইন্তেকালের বাদে হযরত গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এই কষ এখন অব্যাহত আছে। আউলিয়া কেরামের কষ ইন্তেকালের বাদে অব্যাহত আছে। তারপরে এখন টান টান আমারে লইয়া গেলা গিয়া কোনো ইমারত নাই, এক গাত দেখলাম, গাতর মতো, ওটার মাঝে তাই তসিব রাখছেন। তান দরবারও মুসলিম কাফির তানে দেখবার লাগি হাজার হাজার মানুষ আই, খালি মুসলমান নাই, অন্যান্য ধর্মের মানুষ উত্তলি। আর বহুত হাদিয়া তুফা মানুষ আনিয়া রাখইন, একটা খারে খাওয়াই যে ইনো যে অনবরত লঙ্গরখানা চলতে আছে, কইন হেরারে নিয়ে বাটিয়া দেও পোকারা। এখন তাইন কিতা খাই শেষ 40 বছর ফাকাত আম্মা শেখ ফাকাত ইকতাসার আলা বকরাতিন ইয়াফতিরু আলা হালাবিহা বাদা 10,
10 দিন বাদে রোজা খুলইন আর তার এক বকরি গাই আছে ওগুর দুধ দিয়ে ইফতার করেন। এখন আমরা লাগি যে গিয়ে দেহতত্ত্ববিদ হল বা সায়েন্স মানুষ দ্বারা খিলা বাসিলা এটা হইল কি রুহানি সাজা আল্লাহর তরফ থেকে দেওয়া হয়। আর জেলা হুজুর পাক আমার এক পিয়ালা দুধ বখারি শরীফে হাদিস চাইছে সারা আসাবে সুফারে বাটিয়া দিয়া দেখা যায় জেলারুল্লাহ রয়েছে। আহ্বাই খেয়াল করেন জানি ফয়েজ হুজুর পাক আমার সঈদে কৌনা ইসলামর তান উপরে আসিল গতিকে তান এক পিয়ালা দুধে বরকত হয়ে গেছে গিয়া আল্লাহর তরফ থেকে গজা দেওয়া হয়েছে। এগুলো খাইরা আমি যখন হামাইলাম কাম আনাকানি খাড়ইয়া আমার লোকে মানাকা করলা আর আমার হালত সম্পর্কে জিকাইলা যে কিলা কিতা জিকাইলা খবর দিলাম। সংক্ষেপে কইলাই এক জব্বা দেখলাম তান খুব সুন্দর। ও জব্বাটা আমারে দিয়া কইলা যে তুমি চীন যখন যাইবাই আমার ভাই বুরহানুদ্দিন সাগরজির একটা দিও দেন জানি আপনি তান মাথার মাঝে আইল। আমি তো হিন্দুস্তান সফর করে যাইতে আমি চীনও যাই মুখিলে এসে তো অন্তাকি ডেলিগেশন হিসাবে ভারতর তাই চীনও গেলা ঘটনা হইল গে শুরু করে লইছি জব্বা ইতা ঘটনা আছে যারে কইসলা তানে বসাইলা অগ্রিম খবর হয়ে গেছে যে চীন তাই যাইবা। শেখ তাই নিজে সাক্ষী দিলা এই নইলা দুনিয়ার শ্রেষ্ঠ অলিয়কলোর মাঝে একজন শেখ মিন কিবার ইলা বলিয়া আফরাদুর রিজাল গোনা যায় জেলা আংলিত গোনা মানুষের মাঝে একজন। এখন তার বহুত কেরামত আছে আর সব বেশি বায়াত পাইছেন যে অলিয়কলে এর মাঝে তাইন একজন যে তাইন তান ইন্তেকাল হয়েছে মিয়া ও খামসিন 150 বছর বয়স আল্লাহ নিশ্চয় দুনিয়াতেই গেছেন। সমস্ত রাত দিয়ানোর মাঝে থাকতা আল্লাহ বিল্লাহ করতা আর জিসিম হালকা আছিল। আর এই পাহাড় অঞ্চলের যত মানুষ আছেন তান গেছে মুসলমান হয়েছেন সবচেয়ে বড় কথা ওখান। আরো ঘটনা আছে যে তানে আরফার দিন পাওয়া যাইত না। অনেক মহাক্কিকরা কইছেন যে আল্লাহ জিসিম একটা আছে সুরতে মিশালি আর রুহরে সয়ের করবার মুমিন ইন্তেকালের বাদে আল্লাহ ইজাজত দেন। এইন নির্ভরযোগ্য একটা আরফার দিন তাইন ইনো থাকতা না তার মানে হইল কিতা আল্লাহ ইজাজত দিলে আরফার যেইটা। আর ইন্তেকাল হয়েছে জোহরের নামাজও সদ্যার আলোত আগর দিন কইস ইন্নি উসাফির কাদান ইনশাআল্লাহ খাইলামি যাই মুগিয়া। এই খবরটা আল্লাহ তানে পর্দা খুলিয়া দিছেন গাইবর এই খবরটা দিছেন। অত বড় ছায়া আমরার ব্যক্তিগতভাবে আপনার বাড়িতেও কিছু সৎকা খয়রাত করিয়া নিজের মাই বাবা হজরত শাহজালামের রুয়ের উপরে বসাইলে এটা পসিবল। কুরবানি দিতা দিলে বলা ওয়াজিব যেগুলো আগে দিয়া তৌফিক থাকলে হজরত শাহজালাল আমরা অত বড় এহসান আমরা উপরে নাম দিলে বলা। জিয়ারত করা মাঝে মাঝে যাওয়া বলা কিন্তু দলবল বান্ধিয়া মানুষের দৃষ্টি আকর্ষণ করে ইলা না গিয়া গর্দনা নোয়াইয়া একটু বিনীতভাবে হাতোয়ারভাবে গিয়া যে ইনো কত আল্লাহর অলিও হল আইতরা যাইতরা মজদুব হল আসইন মার্কামারা মজদুব তাকইনের মাঝে 2-4 জন আউল বিয়াউলও আসইন ইটা দেখাত লাগি যাইতে তোমার সময় যাইব গিয়া পারলে এখানে মোরাকাবা করা যায়। আমরা গেলে মানুষ লোক লইলে এর লাগে আমরা বইতাম পারি না। আপনি এখানে আশপাশ নিরাই জায়গা পাইলে কিছু সলাত আদায় করিল্লা সলাতে তসবির সলাতে হাজত দলাইল করে থড়িল্লা জায়গা নিরাপদ দেখছি আগে আসি নিম গাছের তলে আমরা বইতাম। এখানে আউল জাউল দেখবাও
কিন্তু দেখলে এক নিরাপদে পারইতে সময়টারে খাটাইবা আল্লাহর জিকিরও যে যাই জিনিস জাইজ আছে তিলাওয়াতে কোরআন, তারপরে দলাইল ফেরাত, সলাৎ, ওটার মাঝে খাটাইবা, খাটাইয়া দেওয়া করিয়া যাইবা। মাঝে মাঝে জিয়ারতও জানি